আসসালামু আলাইকুম। নুরনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে এবং শীতের পোশাকও আমি বের করে পরে ফেলেছি। ভয়েসটা এখন ভালো লাগবে না, তারপরেও বলতে হবে। বাগেরহাটের রায়েনদার বিখ্যাত একটা মোরাব্বার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আমি চাল কুমড়োগুলো কীভাবে কেটে নিচ্ছি আপনাদেরকে দেখি। এখানে আমি চাল কুমড়োগুলো কেটে নিছি, আমি রাউন্ড করে কেটে নিছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমি এখানে কয়েক টুকরো একটু বড় করেও কেটে নিছি, আবার কিছুটা একটু ছোটো করেও কেটে নিছি, কয়েক টুকরো আবার এরকম করেও নিচ্ছি, কারণ সবাই তো বড় এক টুকরো খেতে পারবে না। কুমড়োটা কিন্তু অনেক, এতখানিকটা কিন্তু ডিপ ডিপ এটা কিন্তু এই সব কুমড়োগুলো এরকম। কুমড়োটা অনেক সুন্দর, একদম পাকা। এরকম পাকা কুমড়ো লাগবে চাল কুমড়োর এই মোরাব্বা বানানোর জন্য। এই মোরাব্বাটা বানানোর জন্য কিন্তু আরও আকর্ষণীয় জিনিস আছে, আপনাদেরকে আমি দেখাবো। কুমড়োটা ততক্ষণে সিদ্ধ দিয়ে দিই। পানিটা এরকম ফুটাই এনেছি, নিয়ে এখন কুমড়োগুলো দিয়ে দেবো। আমি রান্না করতে গেলে আমার সবসময় বেশি হয়ে যায়, আমি অল্প করতে পারি না। দেখছেন কতগুলো হয়ে গেছে। আমি এটা পানিটা ফুটিয়ে দিছি, এখন তাড়াতাড়ি বলক চলে আসবে। বলক চলে আসার পরে 3-4 মিনিটের মতো আমি ফুটাইয়ে নেব। এরকম পাকা চাল কুমড়ো নিতে হবে। এরকম দেখেন চুন পড়ে গেছে কিভাবে, এরকম পাকা চাল কুমড়ো। এই দেখেন বিচিগুলা একদম পাকা, লাগাই দিলেই গাছ হয়ে যাবে। আপনি এটা সংরক্ষণ করতে পারেন, শুকিয়ে রাখতে পারেন পরবর্তী সিজনের জন্য। এখানে নিয়েছি তালের ফোপল। এগুলো আমি এটারে ওই অঞ্চলের মানুষ, রায়ন্দার মানুষ কি বলে, এটাকে বলে ফোপড়া, তালের ফোপড়া। তালের ফোপড়া নিয়ে এগুলো কিন্তু আমার একটু ডিপে রাখা লাগছিল, কারণ ওই সময় তালের ফোপড়া যখন পেয়েছি তখন কুমড়ো পাইনি, পাকা কুমড়ো। তার জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। আজকে 2-3 ঘন্টা আগে বের করে নিয়েছি। বুঝতে পারছেন? তাহলে এখানে নতুন একটা জিনিস আছে, এটা দিয়েই আজকের চাল কুমড়োর আর তালের ফোপড়া দিয়ে মোরাব্বা বানানো হবে। সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা দেখেন বলক চলে আসছে। এখন এই অবস্থায় আরও 2-3 মিনিট আমি ফুটাই নেব ভালো করে, তারপরে একটা ঝুড়িতে ঢেলে দেব। আপনারা চাইলে কাপড়ে বেঁধেও ঝুলাই রাখতে পারেন, তবে আমার মনে হয় অত ওটা দরকার নেই, ঝুড়িতে দিয়ে দিলেই হবে। আর কুমড়োটা কিন্তু অনেক পাকা, একদম ফোমের মতো হয়ে গেছে, এত সুন্দর। এই জন্য এই বেশি এবারে কিন্তু জ্বালানো যাবে না, তাতে গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বন্ধুরা আমি এখানে দুধ নিয়েছি 3 কেজি, 3 লিটার। দুধটা আমি ফুটিয়ে নেব। বন্ধুরা দুধটা ফুটিয়ে নামিয়ে রাখছি। এখানে আমি 2 টুকরো দারচিনি, 2টা এলাচ আর একটা তেজপাতা দিয়েছি, আর নিয়েছি চিনি। চিনিটা একটু নরম হয়ে গেলে চিনির ভিতরে আমি চাল কুমড়োগুলো দিয়ে একটু নেড়ে নেব। বন্ধুরা এবার কুমড়োগুলো দিয়ে দেবো। এবার দেখবেন পানি ছেড়ে দেবে কুমড়োর থেকে যে পানিটা বের হবে, ওই পানিটাও এখানে টেনে যাবে একটু কিছু সময় রান্না করলে। আমি কিন্তু লাল চিনি নিয়েছি, এই জন্য কালারটা লাল লাল হয়ে যাচ্ছে। এটা কিন্তু ক্যারামেল হয়নি, এমনি চিনির কালারটাই লাল। একটু নেড়ে নিয়ে আমি তালের ফোপড়াগুলোও দিয়ে দেব। বন্ধুরা এখানে আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন, আমি ঘি দিলাম না। আমি এবার তালের ফোপড়াগুলো দিয়ে দিলাম।
বন্ধুরা দেখেন, চাল কুমড়ো আর চিনির থেকে যে রসটা বের হয়ে গেছিলো ওটা একদম শুকিয়ে গেছে, টেনে গেছে। এখন আমি দুধ দিয়ে দেব। দুধ আমি ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা দেখেন, দুধ দিয়ে দিছি। এখন আমি কিছু সময় ফুটিয়ে নেব। আমার পাতিল যেহেতু বড়, এখানে আঁচ কমিয়ে দিলেও সমস্যা নেই, মিডিয়াম আঁচে রান্না করলেও সমস্যা নেই, পাতিল বড় আছে। এখন আমি একটু লবণ দিয়ে দেবো। মিষ্টি জাতীয় জিনিসে অনেকে লবণ খায় না, কিন্তু আমরা একটু লবণ খাই। সামান্য একটু লবণ দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, খেতে অনেক মজা হয়ে যায়। বন্ধুরা দেখেন, আমার মালাই ফুপড়াটা একদম রেডি। আর কালারটাও কত সুন্দর আসছে, দেখেন কি সুন্দর মালাই মালাই হয়েছে। এবার আমি একটু নারকেল কোড়া ছড়িয়ে দেবো উপর থেকে। বন্ধুরা আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা পুরো দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক কমেন্ট করে যাবেন বন্ধুরা, শেয়ার করে ভালোবাসা দিয়ে যাবেন। আপনি আমাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকেও ভালোবাসবে। বন্ধুরা, আমি আপনাদের কিছু দিতে না পারলেও আল্লাহ অবশ্যই দেবে। এখন আমি একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়েই আমি চুলাটা অফ করে দেব। এভাবে দুধের ভিতরে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা, তারপরে ঠান্ডা হলে সার্ভ করব।